পটলের তো অনেক রেসিপি খেয়েছো, তবে আজকে আমি বানাবো দুধ মৌরি পটল। একবার এইভাবে পটল রান্না করে খেয়ে দেখো, খেতে দারুণ লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাওর সাথে সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। চলো ফটাফট দেখে নাও আমি এটা কিভাবে বানাচ্ছি। বেশ কয়েকটা পটল আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর অবশ্যই বীজগুলো বার করে নিয়েছি। সামান্য খোসা রেখে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইয়ে সামান্য সর্ষে তেল দিয়ে পটলগুলোকে ভেজে আমি তুলে নেব। ভাজতে ভাজতে পটলগুলো কিন্তু 50% মতো নরম হয়ে যাবে। এবার দেখো, পটল আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে পটল। এরপর কড়াইতে আরেকটু সর্ষে তেল দিয়ে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেবো, সেই কারণে আমি টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি কিছুটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 1.5 চামচ মতন মৌরি। মৌরিটা কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, তাহলে কিন্তু গুঁড়ো করতে সুবিধা হবে। সবগুলো একসাথে পেস্ট করে নেব। এবার দেখো, এইদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে নিলাম। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1/2 চামচ মতন জিরে ফোড়নে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কিছুটা গোটা গরম মশলা। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দেবো। তারপরে খুব ভালো করে মশলাটা একসাথে সবগুলো কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে জিরে ধনের গুঁড়ো দিইনি। এইভাবে খুব ভালো করে কষাতে থাকবো। তোমরা যদি চাও তাহলে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। দেখো, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। দেখো, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমার মেশাতে একটু অসুবিধা হচ্ছিল বলে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কম করেই কিন্তু আমি রান্নাটা করব। দেখো, এইদিকে আমার খুব ভালো করে এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস মতন দুধ দিয়ে দিলাম। কোনো রকম জল কিন্তু আমি মেশাইনি দুধের সাথে, শুধুমাত্র দুধই দিয়েছি। শুধু দুধ দিয়ে কিন্তু রান্নাটা করলে খেতে ভীষণ ভালো হয়। এবার দেখো, দুধের সাথে এগুলো সব মিশিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকতে হবে না, 15 মিনিট মতন ঢাকলেই হবে। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর পটল আর আলু কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আমি সেটা চেক করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়েছি। নিরামিষ দিনে এইভাবে একবার দুধ মৌরি পটল বাড়ির লোককে রান্না করে খাওয়া, দেখবে সবাই প্রশংসা করতেই থাকবে, আর বারবার করে বানানোর অনুরোধ আসবে। চলো, আমার রান্নাটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি সার্ভ করছি। দেখো, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা চাইলে আলু ছাড়াও বানাতে পারো, আমি কিন্তু আলু দিয়েই বানিয়েছি। এটা খেতে এতটাই সুন্দর হয় না, পটল আলু না থাকলেও চলবে, মানে গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই একবার রান্না করে খাবে।